বলুন, হিন্দুদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা কি এক না বেশ কম আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়া যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। এরা কিন্তু আল্লাহরে আল্লাহ খাওয়ায়। আমরার বাড়িতে হিন্দু আছে, আমার গ্রামও আছে, দেখছি এরাও খায়। আল্লাহ ভালোই রাখছে, সন্ধ্যা কিরে আমরাও আল্লাহ খাই, এরাও আল্লাহ খায়। কিন্তু এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। রাসূলের কাছে তারা বলছে যে আপনি যে আল্লাহরে আল্লাহ খান, আমরা তো আল্লাহই কই, তা আপনারা আমার মধ্যে বেশ কম কই, বেশ কম আছে। এই জন্য দেখবেন সূরার নাম কিন্তু রাখা হয়েছে এখলাস। বলুন, সূরার নাম কি? এখলাস শব্দের অর্থ কি জানেন? খাঁটি। বলুন, এখলাস শব্দের অর্থ কি? এই সূরার নাম কিন্তু খাঁটি রাখা হয়েছে। তার মানে আমাদের আল্লাহ বলা আর এদের আল্লাহ বলার মধ্যে যে বেশ কম আছে, এর উল্লেখযোগ্য বেশ কম হলো আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, এদের আল্লাহ বলা কিন্তু খাঁটি না। এখন আরেকটা বিষয় দেখেন, এরা আল্লাহ মানে ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহকে একক বলে বিশ্বাস করে না। এরা মনে করুন উপরে একজন আছে, বাকি আমরা যে নিজের হাতে বানাইছি, পিছন দিয়ে যে বাঁশ ঢুকাইছি, এগুলো হইলো ওই আল্লাহর সাথী সঙ্গী। এই আল্লাহ বলার, আল্লাহ মানার বিশ্বাস। উপরে একজন আছে এটা বিশ্বাস করে, বাকি নিচে যে নিজের হাতে বানাইছে এটা হলো উপর আল্লাহর সাথী সঙ্গী। এই জন্য তাদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম, সামান্য বেশ কম। হ্যাঁ, রাখতে আমি এই বিষয়টা নিয়ে আরেকটা বিষয় চিন্তা করছি। দেখেন, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ওনার কোনো সাথী সঙ্গী নেই। আমরা চাই কার কাছে? আমরা চাই আল্লাহর কাছে। আমরা মাথা নত করি কার কাছে? মাথাটাও আল্লাহর কাছে নত করি। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। কিন্তু হিন্দুরা বলেন, আরো অন্যান্য যারা ধর্ম আছে, এরা উপর আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু ধন সম্পদ চায় সরস্বতী মার কাছে। কথা বলেন, এরা কিছু চাইলে কালী মার কাছে চায়, দুর্গা মার কাছে চায়। তুই না কইলে আল্লাহ একজন আছে, তো খালি মার কাছে চাষ করে, তুই সরস্বতী মার কাছে চাষ কেন? বোঝা গেল এক একটা সেক্টরে এক একটা খুদা বানায় রাখছে। ধন সম্পদ দিব এক মায়, সন্তান দিব আর এক মায়, বিভিন্ন সেক্টরে সেক্টরে খুদা বানায় রাখছে। কথা বুঝতে, মানে এটা হলো মাধ্যম। মানে এই খালি মায় বড় আল্লাহর কাছে কইব, তো বড় আল্লাহ তে খালি মায়ের না দিব আমরা। এই এরা হলো আকীদা, বিশ্বাস। তো এদের মধ্যে আর আমাদের দেশের মাজার ফুজারের মধ্যে আমি কোনো বেশ কম পাইছি না। কেন? আপনি একটু মাথাটা খেলায় দেখেন, মাজার পূজারীরা এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, এরা রাসূল বিশ্বাস করে। কিন্তু দেখলাম মিলটা কোন জায়গা? হিন্দুরা যেমন আল্লাহ বিশ্বাস করে, এরাও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার পরে হিন্দুরা কালিমার কাছে যায়, মাজার পূজারীরা মাজারের কাছে যায়। তুই আল্লাহ আছে একজন বিশ্বাস করছ, সন্তান মাজারে চাষ করে, সন্তান মাজারে চাইলি কেন? তুই হিন্দুরাও তো সরস্বতী মার কাছে চায়, তুইও আল্লাহর কাছে না চাই মাজারের কাছে চাইছ। তুইও আল্লাহর মাধ্যম মনে করস মাজারকে, তুই আল্লাহর মাধ্যম মনস ফিরকে। তাহলে হিন্দুদের মধ্যে আর তোরার মধ্যে বেশ কমটা কোথায়? আপনারা কোনো বেশ কম পাইছেন? এই সূরাটা একেবারেই ছোট্ট একটা সূরা, কিন্তু এর আলোচনা ব্যাপক, এর ফজিলত অনেক ফজিলত। আমরা যদি সংক্ষিপ্ত ভাবে এই সূরাটাকে তিনটা ভাগে ভাগ করি, তাহলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আপনারাও একটা কমপ্লিট বক্তব্য বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। রাজি আছি না? এই সূরাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। প্রথম, এই সূরাটা নাজিল হলো কেন, এর সংক্ষিপ্ত কিছু কথা। এই সূরাটা নাজিল হওয়ার কারণটা কি ছিল, কেন নাজিল হলো, এর সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে সূরাটার সরল তরজমা, তারপরে সূরার সংক্ষিপ্ত ফজিলত। এই অল্প সময়ের ভিতরে আমরা যদি তিনটা ভাগে সূরাটাকে ভাগ করি, বুঝতে আপনাদের সুবিধা হবে এবং আশা করি সূরার আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই সূরা নাজিল হওয়ার মূল কারণ হলো মক্কাতুল মুকাররমা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো,
তখন মক্কা নগরীতে আরো কিছু দল ছিল। এই দলগুলিও তখন তাদের ধর্ম প্রচার করত। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী 2 খোদায় বিশ্বাস করে, তিত্ববাদী 3 খোদায় বিশ্বাস করে, বহুবাদী এদের খোদারই অভাব নাই, বহু খোদায় বিশ্বাস করে। এই 3 দল মিল্লা তারা তাদের ধর্ম প্রচার করতেছে। এর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরার মাথা গরম হয়ে গেছে। আমরা বাপ দাদার ধর্ম প্রচার করতেছি মুহাম্মদের জন্মের আগ থেকে, আর সে নাকি এখন আল্লাহর দাওয়াত দেয়, তাও এক আল্লাহর দাওয়াত দিতেছে। এটা নিয়েই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। তো তারা প্রথমত রাসূলের কাছে বলল যে আপনি যে খোদার দাওয়াত দেন, যে আল্লাহর দাওয়াত আপনি দিতেছেন, আমরা তো সেই আল্লাহকেই মানি। কথা একটু বোঝার চেষ্টা করি। তারা বলতেছে আপনি যে আল্লাহকে আল্লাহ বলেন, আমরা সেই আল্লাহকে আল্লাহ বলেই জানি, তাহলে আপনারা আমাদের মধ্যে বেশ কমটা কোথায়? আপনি কেন নতুন করে এই দাওয়াতে নামছেন? আমাদের সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হইতেছে, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হইতেছে। আপনার আল্লাহ যে আল্লাহ, আমাদেরও সেই আল্লাহ, মাঝখানে ব্যবধানটা কোথায়? এখানে একটু বুঝার বিষয় আছে। আমাদের সমাজও হিন্দুরা বাস করে, হিন্দুরাও দেখবেন আল্লাহরে আল্লাহ বলে। আমার কথা বুঝেননি আপনারা? হিন্দুরা দেখবেন বলে যে উপরওয়ালা একজন আছে, হেও খ। মাঝে মধ্যে আমরা যদি জিগাই দাদা কেমন আছে, হয় উপরওয়ালা বালা রাখছে, তার মানে আল্লাহ যে একজন আছে এটা হেও মানে। কিন্তু এখানে তাদের আল্লাহ বিশ্বাস আর আমাদের আল্লাহ বিশ্বাসের মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। বুঝেন আমার কথা? বুঝেন ভাই? একটু কথা না বলে তো আমি বুঝি কথা বুঝতেছেন না। আপনারা একটু হ্যাঁ না কইলে আমি বুঝি যে আমার ভাষা বুঝতেছেন, আর একবার চুপ থাকলে আমি নিজে চিন্তা করে যাই যে কথা বুঝছেন কিনা। আপনারা যদি চুপ থাকেন তো আমি কথা কম কেন? এমনি আমি কথা কইতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, গলা ভাঙা। আপনারা কিভাবে চুপ করে বই থাকবেন? আর কেমনে আওয়াজ করতেন? আমার দেখলো তো রুচি আয় না, কারণ বেড়া হইলাম শিখ না। বড় বড় আনন্দের মাঝখানে বই আমি নিজে এখন বেকাছে হয়ে বই রয়েছি। সব বিজ্ঞ আলেমরা পিছনে সামনে, আমি তাদের ছাত্রের যোগ্য না, আমার নিজের একটু খবর হইতেছে। এর মধ্যে যদি আপনারা কথা না হয়, আমি যে কথা কইতেছি আপনারা যে বুঝতেছেন এটা তো আমি বুঝতেছি না। এই জন্য আপনারা একটা কথা বলেন। আমি মনে করি আজকের ওয়াজটা হবে আমার জন্য একটা প্রশিক্ষণ, কারণ বড় বড় ওলামায়ে কেরামদের সামনে কথা বলা এটা মনে করেন যে একটা ট্রেডিং এর মতো। আপনারা যদি আওয়াজ ওয়াজ দেন তাহলে কথা কিছু বাড়িব, নাহলে আপনারাও চোখ তো কেমন হইব? কথা কি বুঝতেছেন নি? আপনারা যে বুঝেন আমি কেমনে বুঝতাম? আওয়াজ দিয়ে বুঝাইতে বলুন। হিন্দুদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা কি এক না বেশ কম আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। এরা কিন্তু আল্লাহরে আল্লাহ খাওয়ায়। আমরার বাড়িতে হিন্দু আছে, আমার গ্রামও আছে, দেখছি এরাও খায়। আল্লাহ ভালোই রাখছে, সন্দেহ কিরে আমরাও আল্লাহ খাই, এরা আল্লাহ খায়। কিন্তু এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। রাসূলের কাছে তারা বলছে যে আপনি যে আল্লাহরে আল্লাহ খান, আমরা তো আল্লাহই কই, তা আপনারা আমার মধ্যে বেশ কম কই বেশ কম আছে। এই জন্য দেখবেন সূরার নাম কিন্তু রাখা হয়েছে ইখলাস। বলুন সূরার নাম কি? ইখলাস শব্দের অর্থ কি জানেন? খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? এই সূরার নাম কিন্তু খাঁটি রাখা হয়েছে। তার মানে আমাদের আল্লাহ বলা আর এদের আল্লাহ বলার মধ্যে যে বেশ কম আছে, এর উল্লেখযোগ্য বেশ কম হলো আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, এদের আল্লাহ বলা কিন্তু খাঁটি না। এখন আরেকটা বিষয় দেখেন, এরা আল্লাহ মানে ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহকে একক বলে বিশ্বাস করে না। এরা মনে করুন উপরে একজন আছে, বাকি আমরা যে নিজের হাতে বানাইছি, পিছন দিয়ে যে বাঁশ ঢুকাইছি, এগুলো হইলো ওই আল্লাহর সাথী সঙ্গী। এই আল্লাহ বলার আল্লাহ মানার বিশ্বাস। উপরে একজন আছে এটা বিশ্বাস করে, বাকি নিচে যে নিজের হাতে বানাইছে এটা হলো উপর আল্লাহর সাথী সঙ্গী। এই জন্য তাদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম, সামান্য বেশ কম। হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে আরেকটা বিষয় চিন্তা করছি। দেখেন
আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ওনার কোনো সাথী সঙ্গী নেই। আমরা চাই কার কাছে? আমরা চাই আল্লাহর কাছে। আমরা মাথা নত করি কার কাছে? মাথাটাও আল্লাহর কাছে নত করি। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। কিন্তু হিন্দুরা বলেন, আরো অন্যান্য যারা ধর্ম আছে, এরা উপর আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু ধন সম্পদ চায় সরস্বতী মার কাছে। কথা বলেন, এরা কিছু চাইলে কালী মার কাছে চায়, দুর্গা মার কাছে চায়। তুই না কইলে আল্লাহ একজন আছে, তো খালি মার কাছে চাষ করে, তুই সরস্বতী মার কাছে চাষ কেন? বোঝা গেল এক একটা সেক্টরে এক একটা খুদা বানায় রাখছে। ধন সম্পদ দিব এক মায়, সন্তান দিব আর এক মায়, বিভিন্ন সেক্টরে সেক্টরে খুদা বানায় রাখছে। কথা বুঝতে, মানে এটা হলো মাধ্যম। মানে এই খালি মায় বড় আল্লাহর কাছে কইব, তো বড় আল্লাহ তে খালি মায়ের না দিব আমরা। এই এরা হলো আকীদা, বিশ্বাস। তো এদের মধ্যে আর আমাদের দেশের মাজার পূজারের মধ্যে আমি কোনো বেশ কম পাইছি না। কেন? আপনি একটু মাথাটা খেলায় দেখেন, মাজার পূজারীরা এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, এরা রাসূল বিশ্বাস করে। কিন্তু দেখলাম মিলটা কোন জায়গা? হিন্দুরা যেমন আল্লাহ বিশ্বাস করে, এরাও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার পরে হিন্দুরা কালিমার কাছে যায়, মাজার পূজারীরা মাজারের কাছে যায়। তুই আল্লাহ আছে একজন বিশ্বাস করছ, সন্তান মাজারে চাষ করে, সন্তান মাজারে চাইলি কেন? তুই হিন্দুরাও তো সরস্বতী মার কাছে চায়, তুইও আল্লাহর কাছে না চাই মাজারের কাছে চাইছ। তুইও আল্লাহর মাধ্যম মনে করস মাজারকে, তুই আল্লাহর মাধ্যম মনস ফিরকে। তাহলে হিন্দুদের মধ্যে আর তোরার মধ্যে বেশ কমটা কোথায়? আপনারা কোনো বেশ কম পাইছেন? আমি বেশ কম পাই না। সম্মানিত শুধু এই বিষয়টা আমাদের বোঝা দরকার, এখানে শিরিকের বিষয় আছে। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আমাদের ধন সম্পদ দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আমার জীবন মরণ সব আল্লাহর হাতে, তাহলে মাজারের কাছে ফিরের কাছে আমি কেন যাবো? তাহলে হিন্দুরা যেই কাজ করলাম আমরাও সেই কাজই করলাম। বেশ কমটা কোথায়? এরাও আল্লাহরই বিশ্বাস করে, কিন্তু চায় সরস্বতীর মার কাছে। শেষে আমি একটা হিসাব মিলাই দেখলাম যে এরার মধ্যে বেশ কম রইল, হেরা নিচে সব মা, হিন্দুরা সব মা লই, এর মধ্যে কিন্তু বাবা নাই। হিন্দুদের মধ্যে সব দেখবেন মা, আর এদের মধ্যে কোনো মা নাই, এর মধ্যে সব বাবা। বাস্তব না বাস্তব? মিলাই দেখেন না আপনারা, হিন্দুদের মধ্যে সব মা, একটা বাবাও নাই। এই মাজারিদের মধ্যে একটা মাও নাই, সব বাবা। তাহলে হেরা বাদ করে লিখেছে, তোমরা মা নিবা আমরা বাবা নিবা। বাস্তব না বাস্তব? এরার মধ্যে কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, এরার মধ্যে আইজন বাবা, কীর্তন বাবা, হরে বাবা, ল্যাংটা বাবা, জড়া বাবা, সব বাবা একটা মা। এই সমস্ত শিরিক বেদাত আমাদের এখনই রুখে দাঁড়ানো দরকার আছে। যদি আরো বিড়ি করেন, এরা একটা সময় আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই সমাজ থেকে শিরিক আর বেদাত উঠাইতে হবে।